রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। তেল নিতে ভোর থেকে লাইনে দাঁড়ালেও অনেকেই পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা। শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পাম্পে অপেক্ষমান চালকদের কেউ কেউ বলেন, দেশের তেলের মজুদ থাকার কথা শোনা গেলেও কেন এমন সংকট তৈরি হয়েছে তা তাদের বোধগম্য নয়। দ্রুত এই সমস্যার সমাধান করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। আমাদের এখন যে অবস্থা, সারাদিন দাঁড়া থাকলেও এখন আমাদের তেলেরটা হচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার করব যে আমাদের এই জিনিসটা অতি জলদি যাতে সলভ করা হয়, কারণ আমরা এটা তো অনেক ভোগান্তি শিকার হচ্ছি। কারণ 50-60টা হোন্ডার পিছনে দাঁড়ায় থাকা এটা অসহ্যকর হয়ে যাচ্ছে। তেলের সংকট অ্যাকচুয়ালি সব কিছু ডিপেন্ড করে পরিবহনের উপরে। এই তেলের সংকটের জন্য মানুষের চলাফেরা যেমন অসুবিধা হচ্ছে, তেমনি ভাবে ব্যবসা বাণিজ্যের একটা বড় একটা ইফেক্ট এটার উপর অলরেডি পড়া শুরু হয়ে গেছে। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঠিকমতো আসতে পারছে না। এই জন্য মানুষের সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হচ্ছে মানুষ। যারা ব্যবসায়ী, চিটাং পোর্ট থেকে ঠিকমতো গাড়ি ভাড়া বেড়ে গেছে অনেক, এবং এই আলটিমেটলি কস্টিংয়ের উপরে এটা ইফেক্ট পড়তেছে। তো আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করব যেন দ্রুত এটা সমস্যার সমাধান করেন, এবং মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে উদাত্ত আহ্বান, এই প্যানিকটা যেন মানুষের মধ্যে থেকে দূর করা যায়, এবং কিছু স্বার্থান্বেষী মহল, এইটা সুযোগ সন্ধানী মহল, সেটা এই পেট্রোল পাম্প হোক, কোনো ব্যবসায়ী হোক, হোয়াটএভার ইট ইজ, যে কোনো সেক্টরের ওই সুযোগ সন্ধানী মহল এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। এটা আমরা আশা করব আপনাদের মাধ্যমে জিনিসের সুষ্ঠু সমাধান হোক, এবং গভর্নমেন্টের কাছে আকুল আবেদন ওরা যেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন, যেন সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয়। থ্যাংক ইউ। তেল তো মনে করেন কম দেয়, 30 টাকা করে দেয়, আমরা দূরে যাই অনেক কষ্ট দেয়, মনে করেন আমগরে চলতে হইতেছে। একটা ঈদের টাইমে দুনিয়া তেল আমরা দূরে যাবো, তা আমগরে দিতেছে না। এই গাড়ি চালাইতে হইলে বিভিন্ন ধরনের পাম্পের থেকে 10-20 করে তেল নিয়ে আমগরে চলতে হয় রুটে, অনেক কষ্ট হইতেছে। সরকারের কাছে আবেদন যাতে আমগরে সমাধানটা যে আমরা চাই। কি আর বলবো ভাই, সেই 12টা থেকে এখন বাজছে বেলা 4টা, 4:30। 12টা থেকে এই পাম্পে তো ওই পাম্পে যাই, ওই পাম্পে তো ওই পাম্পে যাই, কোনো পাম্পেই তেল দিচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় এখান থেকে ওখানে যাই, ওখান থেকে ওখানে যাই, আসলে খুবই বাজে অবস্থা। আমরা চাচ্ছি এটা আসলে একটা সুরা হোক। দেশের সরকার আছে, উনি এইটা নজর দেখ এই দিক দিয়া, কারণ আমরা আসলে এত হয়রান হচ্ছি আজকে 1 সপ্তাহ যাবত এই তেলের জন্য। খুবই বিরক্তিকর অবস্থা। এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে তেল আনার পর তাৎক্ষণিকভাবে গ্রাহকদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আসলে আমাদের ডিপো থেকে তেল কম দেওয়া হচ্ছে। আমাদের দরকার প্রতিদিন 13,500 লিটার, ওই জায়গায় আমাদেরকে তেল দেওয়া হয়েছে 4,500 লিটার। 4,500 লিটার দেওয়া হয়েছে প্রত্যেক দিন। এতে আমাদের চাহিদা পূরণ হতেছে না, কাস্টমার বেশি, গ্রাহক বেশি, আমরা দিতে পারতেছি না। 4,500 লিটার আনার পরে 2-1 ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যেতেছে। পরবর্তী টাইম পুরোটাই আমাদের পাম্প বন্ধ থাকে। হ্যাঁ, এটা আমরা আনার পরেই শেষ হওয়া পর্যন্ত আমরা তেল বিক্রি করতে থাকি। শেষ হয়ে গেলে তো আর আমাদের কিছু করার থাকে না, তখন আমরা দিতে পারি না। আমাদের চাহিদা অনুযায়ী যদি ডিপো থেকে দেয় আমরা আরও অনেকক্ষণ বিক্রি করতে পারি। না, বাড়তি কোনো দাম নেওয়া হচ্ছে না, তেল আগের রেটেই আছে, আগের রেটেই দিতেছে। ডিপো থেকে বলতেছে তেলের কোনো সংকট নেই, কিন্তু তাহলে ডিপো থেকে আমাদেরকে তেল দিতেছে না। এটা সরকার বলতেছে কোনো ঘাটতি নেই, সংকট নেই, কিন্তু পাম্প আলাদেরকে তেল দিতেছে না। এটাই সমস্যা। এখন আমাদেরকে যদি দেয় তাহলে আমরা কাস্টমারকে দিতে পারি। সততা পাম্পের ম্যানেজার শওকত আলী বাবলু জানান, বর্তমানে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। যারা পাঠাও বা রাইড শেয়ারিং সেবা চালান তাদেরকে 5 লিটার এবং সাধারণ মোটরসাইকেল চালকদের 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস, জিপ গাড়ি 20 থেকে 25 লিটার এবং পিকআপ লোকাল বাস 70 থেকে 80 লিটার করে, ডিজেল ও দূরপাল্লার বাস 200 থেকে 220 লিটার করে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পাম্পে তেল আনার পর থেকে ৩-৪ ঘন্টার মধ্যেই সব শেষ হয়ে যাচ্ছে। এরপরও অনেক গ্রাহক এসে অভিযোগ করেন যে তেল মজুত রাখা হয়েছে কিনা। এমনকি কেউ কেউ নিজেরাই ট্যাঙ্কি দেখে তেল আছে কিনা যাচাই করার চেষ্টা করেন। অন্যদিকে পাম্পে সিরিয়াল নিয়ে মোটরসাইকেল চালকদের মাঝে মাঝে উত্তেজনাও তৈরি হচ্ছে। কে আগে তেল নেবেন আর কে পরে নেবেন এ নিয়ে অনেক সময় পাম্প কর্মীদের সঙ্গে তর্ক ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। যে গাড়ির সিরিয়ালের যে গ্যাঞ্জামটা হচ্ছে এটা হচ্ছে তেলের কারণে। যেমন আমরা কালকে তেল নিয়ে আসতে যখন মানে আমাদের তেল থাকে না তখন নাকি গ্যাঞ্জামটা হয়, এছাড়া তো আর গ্যাঞ্জাম হয় না। এখন দেখা গেছে আজকে 3:30টার দিকে তেল আসছে ডিপো থেকে, তেল দেওয়া শুরু হয়েছে, এখন তেলের লাইন সিরিয়াল বাই সিরিয়াল হয়ে গেছে। এভাবে হচ্ছে আমরা তেল দিতে যখন তেল থাকে না তখন সবাই এসে জিজ্ঞেস করে যে ভাই তেল আছে কিনা। যখন আমরা বলি না আমাদের তো তেল নাই, তখন তারা বলে যে না তেল আছে, আমরা চেক করে দেখবো, ঠিক আছে। কিন্তু কালকে দেখা গেছে চেক করতে গেলে কোনো তেল পাওয়া যাচ্ছে না। এখন আমাদের এখানে তেল যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত দিব, যতক্ষণ পর্যন্ত থাকবে না আমরা তো দিতে পারবো না। চালকরা বলছেন, দ্রুত স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে রাজধানীতে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।